নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম। কাল থেকে তো সমানে বৃষ্টি হয়েই চলেছে এবং আরও দুদিন নাকি টানা বৃষ্টি হবে। এরকম টানা বৃষ্টিতে না কী সমস্যা হয় বলো তো, গাছগুলো না গোড়া পচে যায়, ওটাই ভয় হচ্ছে আমার। আগে কত গাছ মরে গেছে বুঝতাম না বলে আর কি। তারপর দেখো সকালবেলায় চাটা করে নিলাম। এখন আমার হাজব্যান্ড আর চা খায় না। আমি যেহেতু বলি না তাড়াতাড়ি উঠে পড়ে আমি খেয়ে নিই, এবার ওর ইচ্ছা হলে পরে দু একদিন খায়, খেতেও চায় না দু একদিন, কেন একটু দেরি করে ওঠে। আর আমার না এমনিতেই এখন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। তারপর চা খেয়ে ছটপট এই ঘরে চলে আসলাম। এসে ছেলের তো স্কুল আছে, ডিম আলু ঝুরি ভাজা করলাম আর পরোটা করলাম। ছেলেকে আগে দুটো করে খেতে দিয়ে দিয়েছি, আর এটাও স্কুলের টিফিনের জন্য বানাচ্ছে, আর আমারটা পরে করব। আর আমার হাজব্যান্ড তো এখন রুটি পরোটা খাচ্ছে না, ওই মিলেট তোমাদের অনেক দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম 5 প্যাকেট না 6 প্যাকেট, মানে 5 কিলো না 6 কিলো মিলেট কিনে রেখেছিল। এবার কয়েকদিন খেয়েছিল, তারপর আর খাওয়া হচ্ছিল না। মানে আগে যে ব্রাঞ্চে ছিল সেখানে যে দিদি রান্না করতো ওকে মিলেটটা করে দিত। এবার এখানের এই ব্রাঞ্চে, কাঁচরাপাড়া ব্রাঞ্চে তো বড়, এবং ওই দিদিকে আর বলে না, ওটা একটা এক্সট্রা খাটনি হয়ে যাবে বলে ওই দিদিকে আর বলে না, ভাতই খেয়ে নেয়। তো যাই হোক, এখন ও মিলেটটায় ওই গোটা মুগ ডাল ছোলার ডাল আগের দিন ভিজিয়ে রাখে, ওটাই খায়। তারপর আমার হাজব্যান্ডই পুজোটা দিল কয়েকদিন। বললাম না জবের থেকে মানে আমি পাটা দেখিয়েছিলাম, ডাক্তারবাবু বারণ করেছেন নিচে বসতে, বলেছেন কোনো কিছুতেই মানে নিচে বসবেন না, নিচে না বসলে আপনার পা ঠিক থাকবে। আর যে কাজগুলো নিচে বসে করতে হয় সেগুলো করলে কিন্তু আপনার পায়ের ব্যথা সারবে না। তা যাই হোক, পুজোটা আমি ঠাকুর বাসন মেজে দিই, ফুলটা তুলে দিই, ওর বাবা পুজোটা দিয়ে দেয়। একদিকে ভালো হয় কি বলতো, সকাল সকাল পুজোটা হয়ে যায়। আর আমার তো পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে যেত, বেলা হয়ে যেত, সেদিক থেকে দেখতে গেলে তাড়াতাড়ি এখন পুজোটা হয়ে যায়। তারপর ছেলেও চলে গেল, আগে বাবা বেরোয় তারপর ছেলে বেরোয়। এবার আমার পরোটাটা করা ছিল না, আমি গরম গরম ভেজে নিলাম। আমি তোমাদের আগেও বলেছি আমি না ঠান্ডা জিনিস খেতে পারি না, মানে টেস্ট পাই না। অথচ দেখো যখন পড়াশোনা করেছি, স্কুল থেকে ফিরে ওই হয়তো টিউশন পড়ে যখন ফিরেছি 2-1 দিন 7টাও বেজে গেছে, এসে কিন্তু মা দুপুরে রান্না করছে, সেই ভাতটাই ঠান্ডা ভাত কিন্তু কি অমৃতর মতন খেয়েছি। আর এই যে বিয়ের পর থেকে না ওই ডিউটি বুঝে রান্না করতে করতে আর এখন ঠান্ডা খেতে পারি না, মানে গরম গরম খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমি বলি না আমি আলু সেদ্ধ ভাতও গরম খুব তৃপ্তি করে খাবো, কিন্তু মাংস ভাতও আমি ঠান্ডা খেতে পারি না। আবার দেখো কোথাও 2-1 সময় খাওয়া হয়েও যায়, ঘরে হয়তো হয় না, অন্য কোথাও গেলে তো হয়ে যায়। তা যাই হোক আর কি, খেয়ে নিলাম। খেয়ে এবার হচ্ছে কাঁকরোল আলু ভাজা করব, আর মাছ রয়েছে, তেলাপিয়া মাছটা কালকে করা হয়নি, আজকে করব। আর এখন আমার না তরি তরকারি একটু মানে কম, তরি তরকারি বলতে বিশেষ করে শাক টাক একটু কম করা হচ্ছে, মানে যেহেতু ছেলে স্কুল থেকে এসে ভাত খাচ্ছে না এখন, ওর বাবা তো দুপুরে থাকেই না, এবার শাকটা অনেক দিন করা হয় না, আমার অনেক দিন ধরে একটু শাক খেতে ইচ্ছে করছে। আর একার জন্যে না দেখবি একটু একটু করা যায় না, একটুখানি শাক তুমি একার জন্য করতে পারবে না, একটু উচ্ছে আলু চচ্চড়ি করতে পারবে, উচ্ছে আলু ভাজা করতে পারবে। তো ওই জিনিসগুলো মানে বিশেষ করে যেগুলো রাতে খাওয়া যায় না, অন্য জিনিসগুলো কিন্তু যেগুলো রাতে খাওয়া যায় সেগুলো কিন্তু দুপুরে করছি, আবার রাতেও হয়ে যাচ্ছে। আর যে জিনিসগুলো ধরো রাতে খাওয়া যায় না, শাক তেতো, সেই জিনিসগুলোই না আমার খেতে ইচ্ছা করছে অনেক দিন। কাঁকরোল আলু ভাজা করলাম ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, এই ভাজাটা আমার খুব ভালো লাগে। আর হচ্ছে ভাতটা দুবেলার জন্যই করব, মাছ আছে তো। আর কি বলো তো, রুটি তো আমার ম্যাক্সিমাম দিনই করতে হয়, কিন্তু যেদিনকে মাছ থাকে সেদিনকে একটু ভাত করি। আর না হলে যেদিন ডিম ধরো সয়াবিন বলো মাংস বলো, ওই দিন আমার ছেলে রাতে ভাত খাবেই না, ভাত খেতেই চায় না। আর কি বলো তো, রাত্রে যদি রুটি করতে হয় না, দেখো সকালে একবার রুটির পর্ব চললো, সেগুলোর বাসন কোসন ধোয়াধুয়ি চললো, দুপুরের রান্না, আবার রাতে রুটি, কতটা সময় চলে যায়। তারপর একটা জিনিস দেখায়, আমি পরশু দিনকে যে এরিকা পাম দুটো এনেছিলাম না, এনে যখন টোটোতে আমি নামছি আমাদের ফ্ল্যাটের সামনে, আমি দেখি আমাদের সামনের বাড়িতে পাঁচিলের ফাটলে এই ফুলটা ফুটে রয়েছে।
পরশুদিনকের কথা। ও মা, তারপরে না আমার দেখে খুব ভালো লাগলো। আমি ভাবলাম কি জংলি ফুল না কি ফুল বুঝতে পারলাম না, তুললাম, শিকড়টা একটু ছিঁড়ে গেল, আনন্দ করেই তুললাম, কিন্তু একটু শিকড়টা ছিঁড়ে গেল। তারপর ওই দুটো ছোট ছোট কাপে আর কি পাত্রে বসিয়েছি, মাটি টাটি দিয়ে। আমি দেখি তো বাঁচে কি না। এবার আজকে দেখি, পরশুদিনটায় ফুলটা দেখেই চোখে পড়েছিল, আর আজকে দেখছি আর একটা সাদা ফুল হয়েছে, দেখে কি ভালো লাগছে। এবার গাছটার নাম জানি না, জানো তো, মানে জংলা গাছও কিনা জানি না, না ফুলের গাছ জানি না। কত জংলা গাছও দেখবে রাস্তার ধারে হয়ে থাকে, ফুলগুলো কি সুন্দর, মানে ছোট ছোট বেগুনি কালার হয়, ছোট ছোট সাদা হয়, আমার খুব ভালো লাগে দেখতে। তো জানি না ওটা কি ফুল, এনে তো বসিয়েছি, জানি না বাঁচবে কি না। এবার খাওয়া দাওয়া তো হয়ে গেল, মানে সকালের খেয়ে দিয়ে রান্নাটা করে নিলাম। আর বৃষ্টি পড়ছে আজকে, আর গাছের কিছু করতে পারবো না। কটা রেইন লিলি গাছ আছে জানো তো, কালকে ওই নার্সারির দাদা দিয়ে গেছিলো, মানে ওনাকে বলেছিলাম। এবার আমি না অনেক জায়গায় খোঁজ করেছি। রেইন লিলি বলতে আমরা ছোটোবেলায় পেঁয়াজ ফুল বলতাম, ওটাকে রেইন লিলি পরে জেনেছি। আমাদের সময় পেঁয়াজ ফুল, তারপর দেখবে এখন যেটাকে বলে ফুটবল লিলি বলে, আমাদের সময় ওটাকে ধামা ফুল বলতাম। মানে প্রত্যেকটা বাড়িতেই প্রায় পাঁচিলের পাশ দিয়ে, বেড়ার পাশ দিয়ে থাকতো, ধামার মতন হতো, লাল রঙের, ফুটবলের মতন লাল। ওই ফুলটারও না আমি খোঁজ করি। কি বলো তো, আমি বলি না, আমি ছোটোবেলাটাকে মানে টেনে টুনে ধরে রাখতে চাই, এইটা আর কি। ছোটোবেলায় না যে ফুলগুলো আমার খুব পছন্দ করতাম, সেই ফুলগুলো যেন এখন আমি আর দেখতে পাই না, বিলুপ্তর মতো। অথচ ওই ফুলগুলো না আমি খুঁজে বেড়াই। যেমন এই কুঞ্জলতাটা আমি বহুদিন ধরে খোঁজ করতাম, তারপরে নার্সারির দাদাকে বলেছিলাম, উনি না কি বলো তো, যদি ওনার নার্সারিতে না পায় অন্য নার্সারি থেকেও আমাকে কিনে এনে দেন। তাই রেইন লিলি গাছগুলো বসাতাম, কিন্তু বৃষ্টি পড়ছে আর ভিজে ভিজে বসাবো না, কারণ এই সর্দি কাশি হয়ে গেলে আর এক সমস্যা শুরু হয়ে যাবে। এরপর দেখো সোফার কথা বলতে বলতেই সোফাটাকে সব গদিগুলোকে নামিয়ে মুছে নিচ্ছি, কারণ এই পালিশ করার পরে না একদিনও আমি মুছতে পারিনি। মানে ঝাড়ু দিয়ে তলাটাকে বুলিয়েছি যাতে ঝুল না পড়ে, সোফার নিচে ওই জায়গাগুলোতে না বড্ড ঝুল পড়ে, কিন্তু এই গদিগুলোকে নামিয়েও না মুছতে হয়, না হলে ওই একটু একটু করে ধুলো পড়তে পড়তে না যেই মোটা ধুলো হয়ে যায়, ওই ধুলোটা কিন্তু একদম বসে যায়, মানে জমে যাওয়ার মতন হয়, ওই ধুলোটাকে তুমি আর তুলতেই পারবে না। যে কারণে অল্প থাকতে থাকতেই না আমি সব জিনিসেই মুছতে থাকি, যাতে ধুলোটা ওই বসে না যায়, জমে না যায়। আর পালিশ করার পর থেকেই তো, যেদিনকে পালিশের কাজ শেষ হলো তারপর থেকেই আমার ঘরে অসুখ বিসুখ ঢুকেছিল। তারপর তো দেখছই চলতেই থাকছে, প্রথমে ওর বাবা, তারপরে ছেলে, তারপর আমি। এবার মানে আমি ঠিক হওয়ার পরে কোনটা করব আর কোনটা না করব সেটা ভাবতে ভাবতেই তো মানে চলে যাচ্ছি আর কি, সব দিকে নোংরা হয়ে রয়েছে। চিমনিটা এখনও পরিষ্কার করতে পারিনি, রান্নাঘর তো 2-3 দিন ধরে করে নিয়েছি, তা যে কারণে না এই সোফাটাও করা হচ্ছিল না। তা আজকে যেহেতু বাইরের গাছের যত্ন কিছু করতে পারবো না, তাই ভাবলাম সোফাটাকে পরিষ্কার করে নিলাম। আর এই এমনি তো ডাস্টিং যেটা করি রোজই হালকা হাতে করে নিই আর কি ঘরগুলোতে। আর একটা জিনিস দেখো, আমি তো ভয়েস দিচ্ছিলাম না, এবার ভয়েস না দিতে মানে দিচ্ছিলাম না বলে সেই ভিডিওগুলো সত্যি বলছি, মন থেকে বলছি, আমার না করতে ভীষণ ভালো লাগছিল ভয়েস ছাড়া ভিডিও। দেখবো ভয়েস দিতে দিতে না কি বলে ফেলি, বক বক করতে করতে মাথা মুন্ডু থাকে না, বলে ফেলি। আর ভয়েস না দিলে না সেই রিস্ক তার থাকে না আর কি। আর ভয়েস দিতে গিয়ে মাথা মুন্ডু থাকে না, এক দেখাচ্ছি এক বলছি, কিন্তু এবার থেকে না ভয়েস দেবো। ভয়েস ছাড়া ভিডিওতে দেখছি আমার একদম ভিউজ আসছে না, একদম আসছে না। তা আবার ভয়েস দেওয়া শুরু করি, যদি দেখি একটু ইমপ্রুভ হয়, কিছু তোমাদের ভালো লাগে। আমি তো আর কাউকে মানে কারোর মনের ধরতে পারছি না আর কি, এত চেষ্টা করছি। এরপর দেখো সোফা পরিষ্কার করে চান করে আসলাম, এসে খেয়ে নিলাম। আমি খেয়ে তারপরে খেতেই ছেলে চলে আসলো, খেতে না, খাওয়ার পরে বাসন টাসন মাজার পরে ছেলে আসলো। ছেলেকে ফল দিলাম, একটু বেশি দিতে হয়, কারণ ও দুপুরে এসে ভাত রুটি কিছু খায় না, মানে রুটি নিয়ে যায়
আর রুটি খেয়ে যায়। আজকে তো পরোটা দিয়েছি, তাই নাহলে রুটিই তো বেশিরভাগ সময় দিই। এই দেখো সেই রেইন লিলি, বা আমরা যেটা ছোটোবেলা পেঁয়াজ ফুল বলতাম, 3টে কালার আছে এখানে, গোলাপি, সাদা, হলুদ। এবার সাদা আর হলুদটা না আমি গন্ডগোল করে ফেলেছি, ওই দাদা এনে আলাদা আলাদা রেখেছিলেন আর আমি একসাথে রাখতে গিয়ে গন্ডগোল করে ফেলেছি, কোনটা সাদা কোনটা হলুদ বুঝতে পারছি না। তা এই ফুলটা না আমার ভীষণ পছন্দের ফুল, মানে অনেক খোঁজ করেছি, কিন্তু তারপর যখন নার্সারির দাদাকে বলেছিলাম উনি বললেন বন্দিদি আমি আপনাকে ঠিক এনে দেবো। তা কালকে উনি দিয়ে গেছিলেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।